কোরআন পড়বে, এই কোরআন ওই বান্দার জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আল্লাহর আদালতে সাক্ষ্য দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের শাফায়াত, কোরআনের সুপারিশ চাই কিনা বলেন? দরকার আছে না নাই? কবরে কেউ যাবে না, আমার আপন ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে না, মা বাবা যাবে না। বিশ্ব নবী বললেন, যারা কোরআনের আশিক, যারা কোরআনের পাগল, যারা কোরআনের প্রেমিক, যাদের এমন কোন দিন যায় নাই যেই দিন তারা আল্লাহর কোরআন পড়ে নাই, এমন কোন দিন যায় নাই যেই দিন তারা কোরআন ধরে নাই, ওই কোরআন প্রেমিক বান্দা বান্দীদের জন্য ওই কবরের মধ্যে যখন বান্দা বান্দীকে দাফন করা হবে, আল্লাহর কোরআন নূরের রূপ ধারণ করে, ফেরেশতাদের রূপ ধারণ করে তার মাথার পাশে বসে যাবে। এই কোরআন আমার অন্ধকার ঘরের সাথী, এই কোরআন আমার অন্ধকার ঘরের বাতি, আমার কবর ঘরের সাথী আর অন্ধকার ঘরের বাতি। মুনকার নাকির ফেরেশতা চলে আসবে সওয়াল জবাব করার জন্য। আল্লাহর কোরআন বলবে, ও বান্দা, এই বান্দা হলো কোরআন প্রেমিক, কোরআনের আশিক। তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমিয়েছে, আল্লাহর কিছু বান্দা বান্দিরা, কোরআনের ছাত্ররা সারা রাত্র জেগে জেগে আল্লাহর কোরআন পড়েছে। আজকে তার ঘুম ভাঙানো যাবে না, যা কিছু বলার আমাকে বলে দাও। ফেরেশতা মুদ্দারের ঘুম ভাঙতে দেয় না। আল্লাহর কোরআন আরশে আজিমের কাছে ওই ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করেন, মেসেজ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা, ও আমার ফেরেশতা, শোন, আমার কোরআন যেহেতু বান্দার পক্ষে সাক্ষ্য দিয়েছে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না, বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। কোরআনের সাক্ষীর দরকার আছে না নাই ভাই? আজকে যারা তলেবে ইলম, হাফেজে কোরআন, আজকে মানুষগুলো, আপনি আমি ঘুমিয়ে থাকি, যারা কোরআন পড়ে, কোরআনের হাফেজ, কোরআনের দায়ী, কোরআনের আলেম, ওই তলেবে ইলম ছোট্ট ছোট্ট ছেলেগুলো সকালে, সন্ধ্যায়, দিবসে, রজনীতে, শেষ রাত্রে 3টা 4টা পর্যন্ত উঠে গুনগুন করে আল্লাহর কোরআন পড়ে, ঠিক কিনা? সারা রাত দেখবেন ওরা কোরআন পড়ে। ঘুমাইতে গেছে কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে কোরআন পড়া শুরু করে দেয়। উস্তাদের সবক দিতে হবে। আহারে, কোরআনের জন্য কত না কষ্ট করলো তালেবে ইলম ছাত্রগুলো। যেই ছাত্রগুলো কোরআন পড়লো, কোরআনের জন্য এত মহাব্বত করলো, এই কোরআন ওই ছাত্রদেরকে ছেড়ে কোরআনও জান্নাতে যাবে না, ছাত্রদেরকেও জাহান্নামে যেতে দিবে না, আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন শাফি'in ইয়াশফা'ু মানজালাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। আল্লাহর নবী বলেন, দুনিয়ার বান্দা, ও আমার দুনিয়ার উম্মতেরা, শুনে রাখো, কোরআন আল্লাহর আদালতে এমন শাফায়াতকারী হবে, নবী, রাসূল, ফেরেশতার চেয়ে উত্তম সুপারিশকারী হবে আল্লাহর কোরআন। বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আওয়াজ হয় না? আমরা কোরআনের সুপারিশ চাই কিনা বলেন? চাই কিনা? কারা কারা চাই মাওলাকে দেখাও, নারে তাকবীর। এই আওয়াজ দেয়া হবে না। আমার ভাই, আমার নবী কি কখনো মিথ্যা কথা বলেছেন ভাই? জীবনে সগীরা গুনাহ করে নাই। আমার নবীর মুখের হাদিস আমি শোনালাম। কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন? পীর, পয়গম্বর, ওলি, আউলিয়া, রাজা, প্রজা, ধনী, দরিদ্র, কেউ কবরে না যেয়ে কেউ রেহাই পাবে?
কত রাজা বাদশা যাদের দাপটে দুনিয়া চলেছে, তারা আজকে কবরে চলে গেছেন। তাদের কবরের উপরে আজকে গাছ হয়েছে, গরু ছাগল ঘাস খায়, ঠিক কিনা? যাদের নাম ইতিহাসে নাই, হাজার হাজার বছর চলে গেলেন, তারা আজকে কোথায়? আমরা আছি, কিছুদিন পরে থাকবো না। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কোরআন কিন্তু আমাদের জীবনের উপরে লক্ষ্য করতেছে আমরা কোরআনকে আসলে ভালোবাসি কিনা। ও আমার ভাইরা, আমি বলছিলাম যে ছাত্রগুলোর সব সময় কোরআনের উপর হাত থাকে, যে ছাত্রদের তলবের ছাত্রদের হাতে সব সময় কোরআন থাকে, ওই হাতের উছিলা দিয়ে আজকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন আশিক, কোরআন প্রেমিক বানায়া দেয়। বলেন আমিন। ছাত্ররা এই কোরআন পড়ে, সেই কোরআনের মাদ্রাসা, সেই কোরআনের মাহফিল চলবে, আর আপনি বাড়ি ঘরে বসে থাকবেন আর কোরআনের সুপারিশের আশা করবেন। কোরআনের তাফসীর চলবে, কোরআনের মাহফিল চলবে, আর আপনি বাড়ি করে ঘুমাঘুম করবেন। কোরআন কি তাদের জন্য সুপারিশ করবে ভাই? এজন্য আমার ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা যারা যেখানে আছেন, মা বোনদের জন্য বলি, মনটাকে, হৃদয়টাকে কোরআনের মাহফিলের দিকে লাগাইয়া দেন, কানটা লাগাইয়া দেন, হৃদয়টাকে আল্লাহর কোরআনের দিকে ঘুরিয়ে দেন, হৃদয়ের দরজাগুলো খুলে কোরআনের জন্য বসে যান। হয়তো হতে পারে আজকের মাহফিল আপনার জীবনের হেদায়েতের জন্য একটা বড় ওসিলা হয়ে যেতে পারে। আজকে আমরা অনেক কোরআনের মর্যাদা আমরা বুঝি নাই, কোরআনের সম্মান আমরা বুঝি নাই। আজকে কোরআন কত দামি এটা আমরা বুঝতে পারি নাই। আজকে উম্মত কোরআন পড়তে চায় না, কোরআনের মর্যাদা আমরা দিতে পারি না। আজকে মুসলমানের সন্তানরা কত নবল নাটক উপন্যাস পড়ে, আজকে মুসলমানের অনেক সন্তানরা কোরআন পড়তে পারে না। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে আগে কোরআন শিখতে হবে। কোরআন শিখলে যে ব্যক্তি কোরআন শিখবে, যেই দেহের মধ্যে কোরআন থাকবে, ওই দেহকে কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ধর মুসলমান, আল্লাহর কোরআন ধর, নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। ও আমার মুসলমান ভাইরা, আপনার ছেলেটাকে যদি কোরআন পড়াইতে পারেন, আপনার ছেলেটাকে যদি কোরআনের আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, বিশ্বনবী বললেন, যেই মা বাবা কষ্ট করে ছেলে সন্তানটাকে কোরআনের হাফেজ বানালো, আলেম বানালো, ওই কোরআনের হাফেজ, কোরআনের একজন আলেম, কোরআনের একজন দায়ী, কোরআনের একজন আশিক যে হবে, ওই বান্দা এক এক কম করে 10টা লোককে সুপারিশ করে জাহান্নামী লোকটাকে জান্নাতে নিতে পারবে। এমন বড় সম্মানী আর মর্যাদা করবে, হাসরের ময়দানে উঠাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে লোকটা 10টা লোককে সুপারিশ করতে পারবে, তাহলে 1 নম্বরে তো মা বাবার সুপারিশ করবে। কি বলে? মা বাবার চেয়ে আপন কেউ আছে? কেউ নাই। মা বাবার চেয়ে আপন কেউ নাই। সব সময় মানুষ চাবে যে বিপদে মা বাবাকে উদ্ধার করতে। কবরের বিপদ, হাসরের বিপদ, ময়দানে মাশার আখিরাতের বিপদ থেকে আমাদের উদ্ধার করবে একমাত্র আল্লাহর কোরআন। ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার ছেলেটা যদি কোরআনের হাফেজ হয়, কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার গায়ে হাত দিবে না, আপনার চোখের পানি ঝরবে এটা বরদাস্ত করবে না, আপনার সাথে ভালো ব্যবহার করবে। কারণ মা বাবার কত মর্যাদা, কত সম্মান, কত ইজ্জত, কত গৌরব, এটা একমাত্র আলেম ওলামারাই বুঝতে পারে। কারণ তারা কোরআন পড়েছে। আল্লাহর কোরআনের ভিতরে মা বাবার সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। কি বলেন ঠিক কিনা?
রেদার রব্বে রেদাল ওয়ালিদাইন, সাকাতার রব্বে সাকাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি, আরশের আজিমের মালিক আল্লাহ সন্তুষ্টি, মা বাবা বেজার, আল্লাহ বেজার। আজ-জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আলেম জানে যে আল্লাহর বিশালতা, জান্নাত মা বাবার পায়ের নিচে। কি বলেন ঠিক কিনা? এইজন্য আলেমেরা মা বাবার সাথে বেয়াদবি করে না। আলেমেরা মা বাবার চোখে পানি জোরে সেটা কোনো বরদাস্ত করে না। দুনিয়ায় আপনি শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন। আপনার জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় উসিলা হলো যে আপনার কোরআন কলিজার টুকরা সন্তানটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহর কোরআনের আলেম হয়েছে, আল্লাহর কোরআনের দায়ী হয়েছে। এটা হবে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় একটা উসিলা। কি বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, রাসূলের কথা। আমার ভাইরা, আপনারা অনেক দেখেছেন, আমিও দেখেছি, অসংখ্যবার দেখেছি। বাস্তব একটা ঘটনা বলে যায়। চরপেশন যখন লাইব্রেরিতে আগুন লাগলো, বিভিন্ন ঘরে আগুন লেগেছে। ঢাকা যখন সেই চকবাজারে আগুন লেগেছে, কাঠ পালা বিল্ডিং ইট পুড়ে ছাই হয়ে গিয়েছে। আল্লাহর কাগজে লেখা কোরআনের একটা পাতা দুনিয়ার আগুনে পুড়তে পারে নাই। বলুন আল্লাহু আকবার। আর কি আশ্চর্য যেতে চান? মুসলমান, এখনো তোমার ঘুম ভাঙবে না? হায় মুসলিম, চিনলে না তো জলজানে তোর কোহিনূর। ও মুসলমান, ঘরের কোনায় পুটুলি বাঁধা হেরার রশি আল কোরআন, যা মণিমুক্তা স্বর্ণ মণিমুক্তার চেয়ে লক্ষ কোটি গুণ দামি। আল্লাহর কোরআন ধর মুসলমান, আল্লাহর কোরআন ধর। যদি তুমি জান্নাতে যেতে চাও, কবরে হাসরে মুক্তি পেতে চাও, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন বুঝো, কোরআন দিয়া নিজের জীবনটা গঠন করো, কোরআনের পথে হাঁটো, কোরআনের পথে চলো। আল্লাহ তাআলা দুনিয়াও সুখের জীবন দিবেন, তোমার আখিরাতের জীবনটা আল্লাহ শান্তিময় করে দিবে। আমার ভাইরা, বাবাজিরা, আমি বলছিলাম এই যে দুনিয়ার আগুনে কেন কাগজে লেখা কোরআন পড়লো না? দুনিয়ার আগুনে কাঠ পালা টেন ইট পুড়ে ছাই হয়ে গেল, স্টিল পড়ে গেল, লোহা পড়ে গেল, গলে গেল, আল্লাহর কাগজে লেখা কোরআন পড়লো না। এটার দ্বারা আপনি আমি কি বুঝাইতে আল্লাহ চাচ্ছে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেছে, দুনিয়ার মানুষেরা, আয় আমার বান্দা বান্দীরা, দেখো, চক্ষু তুলে দেখো, তোমার দুনিয়ার আগুনে আমার কাগজে লেখা কোরআন পড়তে পারে না। আর এই কোরআন যেই দেহের মধ্যে থাকবে, যেই সিনার মধ্যে থাকবে, জাহান্নামের আগুনে ওই সিনাকে কোনোদিন স্পর্শ করবে না। কি বলেন ঠিক কিনা? যে বান্দার সিনার মধ্যে কোরআন আছে, ওই বান্দার সিনার দাম আল্লাহর কাছে লৌহে মাহফুজের মতো দামি। ও আমার ভাইরা, আজকে স্কুলের দাম বুঝেছো, কলেজের দাম বুঝেছো, বড় বড় প্রতিষ্ঠানের দাম বুঝেছো, আল্লাহর কোরআনের দাম বুঝো নাই রে বান্দা। আমি বলবো, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়ার একটা নুরানি মাদ্রাসার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? একটা বিশ্ববিদ্যালয়ে সরকার যে টাকা ব্যয় করে, ইচ্ছা করলে ওই টাকা দিয়ে সারা বাংলাদেশের 1 লক্ষ নুরানি মাদ্রাসা চালাইতে পারে, ঠিক কিনা? 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে বেতন দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 4000 টিচার, স্টাফ 6000, এদের কত 100 কোটি টাকা মাসে বেতন দেয়। আর নুরানি মাদ্রাসার জন্য সরকারের কোনো বরাদ্দ আছে? বলেন আছে? কপাল পোড়া মুসলমান, আমরা কোরআন ছেড়েছি, কপাল পড়েছি। এজন্য আল্লামা কবি ইকবাল বলেছিলেন, বিশ্ব মুসলমান ধরো আল কোরআন, ফিরে যে পাবে তুমি
হারানো সম্মান ডাকছে তোমায় আল কোরআন, ওরে ডাকছে তোমায় আল কোরআন। কোরআনের ডাকে সাড়া দিতে রাজি আছেন? এটা মুখে বলি কাজে না, এটা আমরা মুখে বলি কাজে না। কোরআনের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। কোরআনের জন্য আমাদেরকে জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে হবে। কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন আমাদেরকে করতে হবে। কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন মানতে হবে। কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলো না আমিন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আমাদের আমন্ত্রিত মেহমান সর্বোচ্চ 10-15 মিনিট ভিতরে চলে আসবেন। আমরা তার আলোচনা শুনবো কিছুক্ষণ পরেই। এই জন্য মজমাটা গোলানের জন্য একটু বসেছি। প্রিয় ভাইরা আমার, মেহেরবানি করে আপনারা একটু ময়দানে চলে আসুন। আমার ভাইরা, এই কোরআনের মাদ্রাসা আমরা এখানে প্রতিষ্ঠা করেছি। এটা এই প্রতিষ্ঠা হওয়ার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ভাই, উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এইটা 10 মিনিট 15 মিনিট পরে, হ্যাঁ 10-15 মিনিট। আমার ভাইরা, আমি বলছিলাম যে আজকের এই মাহফিল, এই কোরআনের বিষয় বলতেছিলাম। আজকে আমাদের কোরআন, আমরা মুসলমানরা কোরআন চিনতে পারি নাই। মুসলমানের সন্তানেরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ইংরেজি পড়ায়, কিন্তু আল্লাহর কোরআন পড়াইতে পারে না, ঠিক কিনা? লক্ষ লক্ষ মুসলমানের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সচিব আছে, ডিসি আছে, ওসি আছে, যারা কোরআন পড়তে পারে না, ঠিক কিনা? কপাল পড়েছ মুসলমান, তোমার কপাল পড়েছ, কপাল পড়েছ। অথচ কোরআনের মর্যাদা দিতে পারলা না। ভাইয়ের আমার, এই জন্য মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, আমরা এই মাদ্রাসা শুধু এখানে প্রতিষ্ঠা করেছি। এই কোরআনের মাদ্রাসা দ্বারা এই এলাকার ছেলে পেলেরা সহিহ কোরআন শিখবে, মাসলা মাসাইল শিখবে, ইসলামের বুনিয়াদী জ্ঞান পাবে। এই তালেবে ইলমের ছাত্রদের দোয়ার বরকতে, মাদ্রাসার উসিলায়, এই মাহফিলের উসিলায়, এই দোয়ার উসিলায় এই এলাকার কবরবাসীদের আল্লাহ তাআলা কবরের আযাবগুলো মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? এই জন্য এটা শুধু দুনিয়ার লক্ষ্যে আমরা করি নাই, আমরা আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তির জন্য আমরা এই কোরআন মাহফিলের ইন্তজাম করেছি। আমরা এই মাদ্রাসাখানা, আপনারা জানেন, আজ থেকে 15তম বাৎসরিক মাহফিল আমাদের মরহুম ফিজা ইসহাক মৌলভী সাহেব, আল্লাহর একজন কুতুব, জবরদস্ত ওলি ছিলেন। আজ থেকে প্রায় শতাধিক বছরের আগে তিনি এই জমিনে এসেছেন, সেই সুদূর নোয়াখালী কারকাছড় থেকে। নদী ভাঙ্গার পরে বারবার এখানে এসেছেন। এই দেশের মধ্যে গজারিয়া, লালমোহন থেকে শুরু করে ইসলামের খেদমত করেছেন। এরপরে আমাদের দাদারা এখানে খেদমত করেছেন। এরপরে আমাদের বাপসাচারা এখানে খেদমত করেছেন। বিশেষ করে মাওলানা আব্দুল খালেক সাহেব, মরহুম আমাদের চাচা, আল্লাহর একজন জীবন্ত ওলি, হাজারো আলিমের উস্তাদ, তিনি এই ময়দানে শুয়ে আছেন। তারা সবাই চলে যাওয়ার পরে আমাদের এটা একটা বিচ্ছিন্ন এলাকা, এটা একটা বিচ্ছিন্ন এলাকা। এই এলাকায় আমরা মাদ্রাসাটা পড়েছি। তাদের রুহানি দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসায় দিনের উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। রাত্রদিন এখানে ছেলেপেলেরা কোরআন পড়ছে। আজ 4 জন ছাত্র আমাদের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়ে বের হচ্ছে, বলুন আল্লাহু আকবার। 4 জন ছাত্র আমাদের কোরআনের হাফেজ হয়েছে। এরপরে অনেকেই, অসংখ্য শত শত ছাত্ররা, কেউ 10 পারা, কেউ 2 পারা, কেউ 6 পারা, 9 পারার হাফেজ হয়ে বিভিন্ন মাদ্রাসায় চলে গেছে।
কেউ লেখাপড়া বন্ধ করেছে, কেউ কোরআন সহি করে শিখেছে। আজকে মাদ্রাসা থাকার কারণে দিনের বাতি এখানে জ্বলছে, দিনের জলসা চলছে, আল্লাহর ওলিদের পদচারণা হচ্ছে, আল্লাহর ওলিরা এখানে দোয়ার মাজমা বসছে, কি বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আজকে মাদ্রাসার মর্যাদা কত আমরা বুঝতে পারি নাই, এই মাদ্রাসার সম্মান কত আমরা বুঝতে পারি নাই। আমরা বুঝবো তখন, কানবো যখন, বুঝবি যখন, কানবি তখন। কানলে কিন্তু কবরে গিয়ে লক্ষ কোটি বছর কানবো, কিন্তু লাভ হবে না, কি বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় সময় থাকতে বুঝতে হবে, আপনার ছেলে মেয়েকে কোরআন পড়াতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসা খানাকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর ওলিদের রুহানি দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা খানা বছর একটা বড় ধরনের জলসা হয়। এখান থেকে ছাত্ররা কোরআন শিখে বিভিন্ন মসজিদের ইমামতি করে, বিভিন্ন মাদ্রাসার খেদমত করে, আল্লাহর দ্বীনের তালিম তারবিয়াত করে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এলাকার অনেক ভাইরা এই ছাত্রদেরকে লজিং খাওয়াচ্ছেন, ছাত্রদেরকে লজিং এর ব্যবস্থা করতেছেন। আমার ভাইরা, বাবাজিরা, আমি কথা বলার সময় নাই, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, এখনই কথা বলবেন। একটা লোক জাহান্নামী হয়ে গেলেন। আহারে, জাহান্নামী হয়ে যাওয়ার পরে ওই লোকটা বড় গুনাহগার ছিলেন, বড় নাফরমান ছিলেন, আল্লাহর দ্বীন শরীয়তে তেমন আমল করতেন না। কিন্তু একটা কোরআনের হাফেজকে তিনি ভাত খেয়ে খাবিয়েছেন, তাকে 2-3-4 বছর পর্যন্ত তাকে তার খাদ্যখানা দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন, মেহমানদারি করেছেন। আল্লাহর কোরআনের ছাত্রের পিছনে তার অসংখ্য টাকা ব্যয় হয়েছে। তার কষ্টের উপার্জিত অর্থকে কোরআনের হাফেজ হওয়ার কারণে আমার আল্লাহ তাআলার কোরআনকে সম্মান করেছে, কোরআনের এলেম ছাত্রকে সম্মান করেছে। এই উসিলা করে আল্লাহ তাআলা তার কবর আযাবকে মাফ করে তাকে জান্নাতবাসী করে দিয়েছে। ছাত্র তার কবরের পাশে চোখে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, এই মুরব্বীর ঘরে কত ভাত খেয়েছি, আমাকে কত টাকা দিয়েছে, কত ভালো দিয়েছে, কত আদর সোহাগ করেছে, কত কষ্ট করে পয়সা উপার্জন করে আমাদের খাদ্যের ব্যবস্থা করেছে। আল্লাহ, আজকে তার ঘরে ভাত খেয়ে আমি হাফেজ হয়েছি। তোমার কোরআনের শপথ করে বলছি, আল্লাহ, আল্লাহ তোমার কোরআন সামনে নিয়ে বলছি, আল্লাহ তোমার কোরআনের উসিলায় আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে তখন মুনাজাত উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, এই বান্দার কবর আযাবটা বন্ধ করে দে। বলে, আল্লাহ, কেন বন্ধ করতে হবে? আপনি বলেছেন না তার বড় নাফরমান আযাব চলবে। বলে, ওই লোকটা একটা ঘরে একটা ছাত্রকে ভাত খাবিয়েছে, লজিং রেখেছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, বড় আল্লাহওয়ালা হয়েছে, আমার দ্বারা হাত উঠিয়েছে, কোরআন দিয়ে হাত উঠিয়েছে। সুতরাং তাকে উসিলা করে আজকের লজিং মাস্টারকে, এই কবর লোকটাকে আমি মাফ করে দিলাম। কি বলেন? কোরআনের উসিলায় মাফ পেতে পারে কিনা? আমরা চাই কিনা? কারা কাছে আল্লাহকে দেখাও না রে থাকবে, আওয়াজ হয় না রে ভাই। আমি দেখেছি, শত দেখেছি। আপনি নেন, আপনার ছেলে মেয়ে 6 জন সংসার, আপনার ছেলেটাকে আপনি লজিং, আরেকটা কোন হাফেজ লজিং রাখেন। আপনার সংসারে যদি ঘাটতি দেখে, অন্যান্য মাঝে অভাব দেখে, আপনি দেখলেন আগের মাসে যে পিছনে ব্যয় হতো 3000, মাসে 5000 টাকা সংসারে, কিন্তু একজন কোরআনের হাফেজ খাইতেছে, আপনি দেখবেন একটা টাকা আপনার বেশি যায় নাই, ওই 5000 টাকা ব্যয় হচ্ছে, বরং রহমত আর বরকত আপনি পাচ্ছেন। জান্নাতে যাওয়ার একটা সবচেয়ে বড় উসিলা আপনি তৈরি করছেন, ঠিক কিনা? মুসলমান, আজকে আমরা বিশ্বাস করতে পারি না, সব নবীরা কবরে চলে গেছেন, মুজিজা কবরে চলে গেছে। বিশ্ব নবী চলে গেলেন কবরে, একটা মুজিজা রেখে দিলেন, জীবন্ত মুজিজা।
এই মুজিজা হলো আল কোরআন। এটা বিশ্ব নবীর জীবন্ত মুজিজা, বিশ্ব নবীর জীবন্ত মুজিজা। আমার বাইরে দুনিয়াতে কত আশ্চর্যের কত কিছু দেখেছেন, কিন্তু আল্লাহর কোরআন সেই আশ্চর্য, সে শত কোটি গুণ বেশি আশ্চর্য হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন কিভাবে একটা 5 বছরের ছেলে, একটা 7 বছরের ছেলে এখনো বিছানায় প্রসাব করে, এখনো মায়ের কোলে ঘুমায়, নিজের ভাষা নয়, মাতৃভাষা বাংলায় নয়, অন্য একটা আরবি ভাষার একটা কোরআন 1 থেকে 1.5 বছর, 6 মাস, 9 মাস, 1 বছরে মুখস্থ করে 5-7 বছরের হাজার হাজার আলেম বাংলাদেশে আছে না? না। ও মুসলমান ভাইরা, ও আমার মা ও বোনেরা, একটু জ্ঞানটা খাটাও, একটু চিন্তাটা করে তাকাও। এর চেয়ে পৃথিবীতে কোনো আশ্চর্য আর কিছু হতে পারে না, এর চেয়ে পৃথিবীতে কোনো আশ্চর্য কিছু হতে পারে না। সেই আলিফ থেকে শুরু করে বার বাস বা পর্যন্ত 114টা সূরা, 30টা পারা, 6666 আয়াত একটা ছেলের সিনার মধ্যে ঢুকে যায়। এর চেয়ে আশ্চর্য পৃথিবীতে আর কিছু আছে কিনা বলেন ভাই? আছে? কি মনে করেন মিয়া? সেই কোরআনের হাফেজ আপনার ঘরে যাবে, আপনার পাতিলের রান্না করা খানা খাবে, আপনি বরকত পাবেন না? আপনি কি চিন্তা ভাবনা করেন? আজকে এলাকায় লজিংয়ের কারণে আমরা ছাত্র রাখতে পারি না। কেন পারেন না? বিশ্বাস করেন আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছে, আপনি একজন লজিং রাখেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের নাজাতের জন্য, আল্লাহর দিনকে ভালোবেসে আপনি একজন ছাত্রকে, কোরআনের ছাত্রকে লজিং রাখেন, আর ওকে ভালোবাসা দেন, বাবা আমার বাড়ি থেকে তুমি হাফেজ হইয়া যাইবা, আমার একটা আবদার। এই ছেলেটা সকালে সন্ধ্যা তাহাজ্জুদ পড়ে কোরআনের হাফেজ গুলো রাখতে চিন্তা উঠে, যখন তারা পৃথিবী নীরব নিস্তব্ধ, তখন এই কোরআনের এই ছাত্ররা উঠে গুনগুন করে কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, 2 হাত তুলে আরশে আজিমে মালিকের কাছে দোয়া করে, লজিং ওয়ালার জন্য দোয়া করে। তার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য রোজে রাখবেন তো ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসাটায় আরো ভালো করে হাফেজ রাখবো ইনশাআল্লাহ। আমরা আমাদের এলাকাটা একটু কাঁচা এলাকা, রাস্তাটা কাঁচা, বর্ষাদের আসা যাওয়া কষ্ট, কিন্তু আমাদের এলাকাটা মনোরম, সুন্দর পরিবেশ, নিরিবিলি জায়গা। বাজারে গ্যাদারিং, ছেলেপেলেরা টিভি চায়, ওইদিকে যায়, খেলাধুলা করে, ওই করে সেই করে, কিন্তু আমাদের এলাকার সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। ইনশাআল্লাহ আপনারা যদি লজিং রাখেন, ইনশাআল্লাহ আমাদের আরো ছাত্র এনে আমরা এলাকায় সভা দিতে পারবো। আল্লাহর কোরআনের একজন ছাত্র আপনার ঘরে, আমার ঘরে ভাত খেয়ে কোরআনের হাফেজ হোক, কোরআনের আলেম হোক, আহলে কোরআন হোক, আমরা চাই কিনা ভাই? কারা কারা যেটা হাত তুলো, না রে থাকবে। আল্লাহ কবুল করো। আমি এই জন্য মা বোনদেরকে বলছে, মা তোমার পরকালের নাজাতের একটা উছিলা হবে, একটা ছেলে যদি তোমার ঘরে ভাত খেয়ে কোরআনের হাফেজ হয়, কোরআনের হাফেজ হয়। এলাকায় আমরা এই কোরআনের মাদ্রাসা করেছি, আমরা পরকালের নাজাতের জন্য, আমাদের সমাজের মুরব্বীদের নাজাতের জন্য। আমাদের কত মুরব্বীর অন্ধকার কবরে চলে গেছে। এই সমাজে যাদেরকে আমরা ছোটবেলা দেখেছি, সে আসলাম মাদ্রার বাড়ি, হাজে সাদিল্লা মিয়া গো বাড়ি, এইসব হাওলাদার বাড়ি, লাল মিয়া গো বাড়ি, লাল মিয়া হাজি সাহেব বাড়ি, ওই হাজি সাহেব বাড়ি, তালুকদার বাড়ি, এই শিবার এলাকায় কতবার দেখেছি। আজকে আমাদের পাশে নাই, আজকে এই ময়দানে নাই, আজকে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আজকে তারা কোরআনের বরকত পাইতেছে, বলুন আমিন। আল্লাহ আমাদের এই সমাজের যত মুর্দা, আল্লাহ জিন্দা মুর্দা যারা কবরে আছে আর যারা জিন্দা আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেব, বলুন আমিন। ভাইরা আমার, আপনারা যে দোয়া করেন, সহযোগিতা করেন, আমরা এখানে কোরআনের আলোটা আরো প্রজ্বলিত হবে, আরো সুন্দরভাবে আমরা চালাইতে পারবো। আমরা এই কোরআনের একটা মাদ্রাসার ঘর আমরা করব। আমরা এই মসজিদটা সামনে আমরা পুকুরটাকে ভরিয়ে এই মসজিদটাকে আমরা একদম ওই মাথায় নিয়ে ফাউন্ডেশন করে, আমরা 3 তলা 4 ফাউন্ডেশন করে ইনশাল্লাহ করবো। আমরা পরিকল্পনা করেছি। এলাকার ছোট্ট ছোট্ট বাড়ি, 1 গুণ্ঠা 2 গুণ্ঠা জমির বাড়ি, মানুষের কবরস্থান নাই, এলাকাটা গরিব মানুষ বেশি। গরিব মানুষ যেখানে আল্লাহর রহমত
সেখানে। সুবহানাল্লাহ কার? গরিব মানুষ যেখানে আল্লাহর রহমত সেখানে। কারণ আল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন গরিব লোকগুলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন গরিবকে ভালোবাসো। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লামা মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশারনি মিসকিনা। আমার নবী গরিব ছিলেন, গরিবের বন্ধু ছিলেন। আর আল্লাহ আমাকে মিসকিন বানিয়ে রেখো, মিসকিন হিসাবে আমার মৃত্যু দিও, আল্লাহ আমাকে মিসকিন করে হাসরের ময়দানে উঠেও। এজন্য গরিবদের কাছে বসলে আল্লাহর দোয়া কবুল হয়। যেই সমাজে গরিব বেশি ওই সমাজে দোয়া কবুল হয়। আর বড় লোকটা হলো চোর, ওরা সন্ত্রাস, ওরা সুদ খায়, ওরা ঘুষ খায়, ওরা জনগণ সম্পদ লুণ্ঠন করে, জুলুমবাজ, দুর্নীতিবাজ, যেখানে তাদের উচিরায় দোয়া কিন্তু কবুল হয় না। কি বলেন ঠিক কিনা? জিনাখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাস, জালেম, এদেরকে আল্লাহ ভালোবাসে। কি ভালোবাসে? আল্লাহ ভালোবাসে গরিবকে। এজন্য গরিব ধনী 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কার? কত বছর আগে? এজন্য গরিব এখানে বেশি, এজন্য এখানে বরকত বেশি। কিন্তু গরিব মানুষগুলো একটু মাঝে মাঝে অনেকে ভুল বুঝে। এজন্য এলাকায় বলছিলাম কবরস্থানের জায়গা নাই, এলাকার অনেক মানুষ কবর দিতে পারে না। আমাদের একটা গণকবর আমরা পরিকল্পনা নিয়েছি, প্রায় 2 লক্ষ টাকা আমাদের প্রয়োজন। জায়গাটা আমরা কিনেছি, জায়গাটা যে আজকে বাড়ি পড়ছে, এখানে প্রায় 10-12 ট্রাক বাড়ি আমরা পালিয়েছি। এই জায়গাটা বাউন্ডারি করতে গেলে আমাদের প্রায় সব মিলিয়ে এখনো লক্ষাধিক টাকার প্রয়োজন। আমরা চাই এলাকার মানুষ এই জান্নাতের বাগানের পাশে শুয়ে থাকবে, তালেবে ইলমেরা হাঁটবে, ছাত্ররা হাঁটবে, ওই নজর দিবে, মাঝে মাঝে একটু দোয়া করবে, লজিনালা ঘুমিয়ে থাকবে, দোয়া করবে। আল্লাহ তাআলা হয়তোবা কোন ওলির পদচারণায়, ওলির নেক নজরে, ওলির দোয়ার বরকতে আল্লাহ তাআলা কবর আযাবগুলো মাফ করে দিতে পারেন। কি বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা এখানে কবরস্থানের কাজ পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা এই মসজিদটাকে আরো সুন্দর করে মডিফাই করে বিশাল জনে 1-2 হাজার লোক যে আমরা মাহফিল করতে পারি, কারণ বড় আলেমদেরকে আনতে পারি না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যত বড় আলেম হোক, আমি ক্ষুদ্র আপনাদের নগণ্য একজন বান্দা। আমি যার কাছে ইনশাল্লাহ যাব, আমার হাত কেউ ফিরাবে না। আওলাদ রাসূল যে আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে, এই পালা আসার পর আমাকে ছাড়া নাই। রাত্রে 12টার সময় ধরে রাখছে, একসাথে বসে ভাত খাবি। আমাকে বলছে আপনি কেমন আছেন, কিভাবে দিনকাল কাটে, একামত দিনের কি দায়িত্ব পালন করছেন। আমি আনতে পারি না, কারণ হুজুর আসে বড় মাইক্রোতে, মাইক্রো আসার মতো জায়গা নাই। আমি হামজা সাহেব বলেন, তারেক মনোয়ার বলেন, তারেক মনোয়ার সাহেব বলেন, ইনশাআল্লাহ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের সব আলেমদেরকে আমরা দুলারহাট এনেছি। আমি দুলারহাট 20 বছর যুব তাফসীর কমিটির সভাপতি ছিলাম। বাংলাদেশের বড় বড় আলেমদেরকে আমি দুলারহাট এনে আমি তাফসীর করিয়েছি। আমাদের প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর।